মাল্টিমিটার শুধু বিট মোডটা শিখিয়েছিলাম তোমাদের, তাই তো? বিট মোড কজন শেখনি? বিট মোড শেখনি তো? দুজন বিট মোড শেখনি? তাহলে কি আমি বিট করতে পারবো কিনা? মাল্টিমিটারের মধ্যে এদিকে ধরে তাকাও, বেশি গল্প গুজব এটা ওটা করলে বন্ধু বান্ধব যা আছে বাড়ি আছে, এবারে কিন্তু ফাইনালি আর দুদিন যা হয়েছে আর দেড় যা হয়েছে কিছু যাওয়া যায় না। এবার কিন্তু আসলে ফাইনালি ক্লাস শুরু হচ্ছে, মোবাইল কিভাবে রিপেয়ারিং হবে এবার তোমরা বুঝবে। যে যা বিপদ হবে আমাদের কমপ্লেন করবে, তাহলে ক্লাস সবার বুঝতে হবে, আমার ক্লাস পড়াশোনা বুঝতে হবে। যাই হোক ये मोड ये है, टाइम का है, कैपेसिटर का है, रजिस्टर का है। ओके तो टीटी आपको लेट करना पड़ेगा।
নতুন মিস্ত্রি না সব একটু ওরকম হবে তাই তো
সর্বনাশ মাল্টিমিটার পুরো শিখিয়ে দিয়েছ তো না হ্যাঁ এই তাহলে কোথায় ছিল দিদি জিজ্ঞাসা করো হ্যাঁ সে তো আমি তো প্র্যাকটিসের দিন আসিনি তাই তো শিখেছিল তো মাল্টিমিটার সব হ্যাঁ কোথায় ছিল? তখন আলোটা গ্রামে লালটা যখন ভোল্টেজ চেক করবি ভোল্টেজ চেক করবি তখন লালটা গ্রামে তাহলে চেঞ্জ করতে হবে বুঝে গেছি জামালা রেখে দিয়েছি আলোটা দিয়ে মাস্টারটা মিক্স করতে লালটা গ্রামে ঠিক আছে এই যে ধরো মাল্টিমিটার ঠিক আছে হোয়াটসঅ্যাপ কলিং করে দিন স্ক্রিন শেয়ার করে দিন বা গুগল মিটে অন করে দিন ওটা স্ক্রিন শেয়ার করে দিন আমাদের ওই এটা নিয়ে আসো একটু এখানে লাগাই ওই লেন্সটা দিয়ে ওইটা দিয়ে ফিক্স করে দিই এরকম এই মনিটর ডাইরেক্ট স্ক্রিন টাচ করে দিই না এবার ফোন চালু করে দিই হ্যাঁ তো আমরা হোম ওই গুগলের হোম দিয়ে অ্যান্ড্রয়েড ফোন ওই যাবে বড় হয়েছে সবাই ক্লিয়ার করলো গুগল মিটে স্যার অন করে দিন না স্যার গুগল মিটটা অন করে চালিয়ে দিন স্যার এটা একটু সাইড করে দাও ওটা ভিডিও কলিং সিস্টেম তারটা উঠিয়ে দাও না উঠছে ঠিক আছে আরে বলি ধন্যবাদ कैमरा का लेंस दो ना ये तुम्हारा हाँ वो कैमरा में लगा दो उल्टा সবার হাতে আছে হ্যাঁ স্যার একটু
যে কোনো মাল্টিমিটার সেখানে চাইছিলাম কিন্তু ওটা পরে চিন্তা করবে আমি তো এটাই মাল্টিমিটারের বিশেষ কিছু ওরা বিট মোড শিখেছে তো আমি এগুলোতে বিট মোড শিখিনি দেখো মাল্টিমিটারের বিট মোডটা কি জিনিস মাল্টিমিটারের বিট মোড বলে একটা অপশন আছে যারা মাল্টিমিটারের বিট মোড জানো না কজন 4-5 জন আছো তাদের জন্য বলছি মাল্টিমিটারের বিট মোডটা হচ্ছে এই জিনিস যে কোনো কিছু যদি কিনা আমাদের চেক করতে হয় যে লাইন ডাইরেক্ট আছে কিনা কারণ আজকে থেকে মাল্টিমিটার ফাইনালি চেক হবে সব ঠিক আছে তো আমরা বিট মোডে দেওয়ার জন্য আমরা যেটা করব এখানে দেখো মাল্টিমিটার এই যে এটা ঘোরানোর জায়গা তো একটা মাল্টিমিটার হাতে আছে আমরা দেখে নিয়ে বুঝতে পারছি এই হচ্ছে মাল্টিমিটার অফ এই হচ্ছে আমাদের ভোল্টেজ লাইন এই হচ্ছে এটা ভোল্টেজ লাইন ডিসি দেখতে পাচ্ছ এই জায়গা দিলে এই জায়গা হচ্ছে ডিসি ভোল্টেজ এখান দিয়ে সিলেক্ট বাটন দিয়ে চেঞ্জ করা যায় এই সিলেক্ট বাটন একবার চেক এবার দেখো এই ডিসি আছে ডিসি আছে এটা দিয়ে চেঞ্জ হচ্ছে না তাহলে এসি তে দিলে এই যে এসি দিলে এই যে এসি কারেন্ট মাপার জন্য চলে আসছে ঠিক আছে এসি কারেন্ট তাহলে এই জায়গায় দিলে হচ্ছে ডিসি ঠিক আছে তাহলে আমরা এসি আমাদের কখনো লাগে না যদি আমাদের কোনো প্রয়োজন হয় যে এসি কারেন্ট মাপবো তাহলে আমরা এসি তে দিয়ে দেখতে হবে এই যে এসি তে দিলাম তো এসি তে দিলাম এখন আমাদের কারেন্টে কত ভোল্টেজ আছে আমরা যদি চেক করতে চাই আমরা এখান দিয়ে দেখতে হবে এসি তো একদম ডাইরেক্ট কারেন্ট ঠিক আছে বন্ধ হয়ে গেছে কত 350 ভোল্টেজ না স্যার কত হবে তোমার হাত দিলে হবে মাথায় 350 ভোল্টেজ ভাবো তো এসি কত 3 পয়েন্ট কত দেখাচ্ছে স্যার 3 এর পরে পয়েন্ট আছে পয়েন্ট আছে কত 230 মানে 230 এর মতো আর কি 220 এইটার সঙ্গে ভোল্টের সঙ্গে একটু দেখো তো ডাইরেক্ট এসি কত কারেন্ট আছে আমরা যদি ডিসি করব না আমরা মোবাইলে কি কোনো এসি মাপবো না কখনো প্রয়োজন নেই তাহলে আমরা সবসময় ডিসি মাপবো এসি তো একবার দেখিয়ে দিলাম ডিসি আমরা যে কোনো জায়গায় যদি ভোল্টেজ চেক করতে হয় যেমন আমরা এটাকে অন করতে হবে তাহলে এটা কি করে একটু প্লে করা আছে अरे आपसे और बहुत सारा पट्टा खोल रहा था जो
उसको बोला 3 बजे जाएंगे 4 में खाना বেশ যাই হোক, আমরা মাল্টিমিটার দিয়ে যদি ভোল্টেজ মাপি এবং এই জায়গায় আমরা যদি ভোল্টেজ মাপি ডিসি ভোল্টেজ যেহেতু, তো আমরা যদি ভোল্টেজ মাপি এটা কত ভোল্টেজ আছে, ওই পাওয়ার সাপ্লাই ভোল্টেজ মাপি 4 ভোল্টেজ আছে না, 4 ভোল্টেজ আছে, ঠিক আছে, সরিয়ে দিলাম। তাহলে আমরা ডিসিতে দিয়ে রেখেছি, পুরো মাল্টিমিটারটা দেখা যাচ্ছে খুব সুন্দর হতো, যেহেতু এত জুম হয়ে আছে তো আমরা ডিসিতে দিয়ে রেখেছি। এইখানে দেখো কত অপশন আছে, এখানে আছে ডার্ট মোড, ডার্ট আইকন দেখো সিম্বল এই যে ডার্ট মোড দেখতে পাচ্ছ, তারপরে এটা হচ্ছে সাউন্ডের বিপ মোড, বাজার মোড, বিপ বি করে আওয়াজ হয় বলে আমরা বিপ বলি, বিপ বলি বা বাজার বলি, বিষয়টা কি বিপ মোড। আর কি আছে, এই যে ওমদের আইকন না, রেজিস্টার মাপার জন্য ওমদের আইকন আছে, এটা ক্যাপাসিটর মাপার ক্যাপাসিটর আইকন না, তাহলে এই একটার মধ্যে 4টে কিছু মাপা যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এইটাকে এইখানে দিলাম, তো এই উপরে দেখো অটোতে আছে, অটো যেটা মাপবে সেটা মাপা যাবে, যেটাই মাপবো তারপরে সার্চিং করে বুঝবে যে আমি ক্যাপাসিটর মাপছি না, রেজিস্টার মাপছি না, কি মাপছি, তারপরে ইচ্ছা মতো নেবো। সেই জন্য অটো না রেখে আমরা সিলেক্ট করি, ঠিক আছে। এই যে সিলেক্ট করে দিব কিসে, ধরো এই যে আমার ওমদের আইকন আছে, ওম এম, তাহলে আমরা এই যে সিলেক্ট বাটন দিয়ে একবার টিপি, একবার টিপলাম, কি একটু ডার্ট মোড আছে, ঠিক আছে। এই যে আরেকবার টিপলাম, কি মোডে আছে, বিপ। এই যে এইখানে যদি আমরা এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, বিপ করে আওয়াজ হচ্ছে, এই হচ্ছে বিপ মোড। এই বিপ মোডের কাজ হচ্ছে কি, বিপ মোডের কাজ মানে মনে করো যে কোনো কিছু লাইট কেটেছে কি গেছে সেটা চেক করার জন্য আমরা এই বিপ মোড দিয়ে মাপি। যেমন एग्जांपल ওদের ঢুকে দেবো, ভ্যাসলিন লাগাতে, ভ্যাসলিন লাগবে না, এমনি ঢুকে যাবে। তারটা যদি খারাপ আছে নেই না মেশিন খারাপ হয়েছে আমি চেক করবো, কি করে চেক করবো, কারেন্টে দিয়ে আর এখানে দেখো যে শর্ট মারছে কিনা,
তাহলে তো গেল। তাহলে আমরা কি করে চেক করতে পারি? আরেকটা দিয়ে জিপে দিয়ে দেখতে হবে। রিপোর্টে রাখলাম, রেখে মাল্টিমিটার যেহেতু দুটো তার শর্ট হলে কি হয়? বিট করে, বুঝতে পারছো? বিট করে, তাহলে আমরা এই তারটা যদি কোথাও কাটা থাকে ভিতরে তাহলে বিট করবে? না। করবে না। যদি ভালো থাকে তাহলে বিট করবে। বিট করবে। তাহলে আমরা দেখি ভালো আছে কিনা। ভালো আছে স্যার। ভালো আছে? তাহলে এইভাবে আমরা বিটপোর্টকে কাজে লাগাতে পারি, এভাবে ইউজ করতে পারি। শুধু ডাইরেক্ট শর্ট জিনিসকে চেক করার জন্য। আর কি? আরেকটু বুঝিয়ে দিই এক মিনিটের জন্য। যেমন মনে করো যে আমার এই ওয়ালের মধ্যে দিয়ে 10টা তার যাচ্ছে, সবগুলো লাল কালারের তার। এখন 10টা তার 10টা কাজের জন্য, সবগুলোর গ্রাউন্ড একসঙ্গে জুড়ে ফিক্স করা হয়ে গেছে। এবার ওইখানে আমার একটা ক্যামেরা লাগবে আলাদা করে, ওখানে একটা স্পিকার লাগবে আলাদা করে, একটা মাইক লাগবে আলাদা করে, একটা লাল লাইট লাগবে, একটা ব্লু লাইট লাগবে, একটা এরকম অনেকগুলো সিস্টেম হবে। তাহলে আমি প্রথমে সেট আমার 1 নম্বর সুইচ, এই সুইচটাই আমি সেট করব। আমি যদি এই সুইচটা মারলে আমার স্পিকারটা অন হবে। তাহলে এই সুইচে যে তারটা জুড়েছি স্পিকার, সেই তারটা তো ওখানে জুড়তে হবে। ঠিক। 10টা একই তার, লাল তার, একই তার। ওখানে 10টা মুখ বার হয়ে রয়েছে, আমি কোনটা করে বুঝবো সেই মুখটা? তাহলে প্রত্যেকটা একটা একটা করে জুড়ে জুড়ে দেখতে হবে কোনটা গিয়ে সেটা বাজছে। একটা তো এটা, এখন যদি সেই সুযোগ না থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা মাল্টিমিটারকে ক্লিক করে দিয়ে এই যে তারটা ধরলাম আর ওই জায়গায় যদি ধরি যেটা বিট, যে একটা মাথার জন্য বিট করছে না, আরেকটা জন্য বিট করছে না, আরেকটা জন্য বিট করছে না, আরেকটা বিট করছে, তার মধ্যে এই কাজটা ওই কাজটা বুঝতে পারলাম? তাহলে আরেকটু করে বুঝে নিন বিটপোর্টের আর কি কাজ। বিটপোর্টের আর কি কাজ? এক্সাম্পল ধরো এই জায়গা থেকে কানেকশনটা এইখানে যাচ্ছে, দেখা যাচ্ছে তাই না? এই যে কানেকশন যাচ্ছে, এই যে, তাই তো? এখন সত্যি সত্যি এখান থেকে এখানে কানেকশন এসে কিনা, যদি এটা কেটে যায় তাহলে এখানে কি বিট করবে? করবে না। তাহলে আমরা এখান থেকে এখানে যাচ্ছে কিনা চেক করার জন্য আমরা এখানে ধরতে পারি আর এখানে ধরতে পারি। বিট করছে? তার মানে হ্যাঁ, লাইনটা কেটে যায়নি। বুঝতে পারলো? এখন এইটা যে গ্রাফিক সেকশন, এই হচ্ছে গ্রাফিক সেকশন। এই গ্রাফিক সেকশনে ভোল্টেজ দেয় ডিপিএইচ লাইন। কি ভোল্টেজ দেয়? কে? ডিপিএইচ লাইন। ডিপিএইচ লাইন তৈরি হয় কোন জায়গা থেকে? ডিসি টু ডিসি আউটপুট থেকে। ঠিক আছে? ডিসি টু ডিসি আছে এইটা, আর এর আউটপুট এই যে কয়েল থেকে এই জায়গা থেকে তৈরি হয় ডিপিএইচ লাইন। তাহলে এই ডিপিএইচ লাইন লেয়ারের মধ্যে মধ্যে দিয়ে এখানে যায়। এখন যদি এই মোবাইলে গ্রাফিক্স না আসে তাহলে আমার দেখতে হবে গ্রাফিক সেকশনে ইনপুট ভোল্টেজ আসছে কিনা, তাই তো কি? তাহলে গ্রাফিক সেকশনে ইনপুট ভোল্টেজ আসছে কিনা আমরা কি করে বুঝবো? এখানে ধরো দেখলাম যে না ভোল্টেজ, এখানে যদি দেখলাম শর্ট, আচ্ছা শর্ট, এই জায়গাতে ডিপিএইচ লাইন আসছে কোথায়? গ্রাফিক সেকশনের জন্য এইখানে। ঠিক আছে? তাহলে এই গ্রাফিক সেকশনে এখানে আমার ডিপিএইচ লাইন আসছে কিনা আমি চেক করলাম। এবার এখানে চেক করে দিচ্ছি। কি হলো? এটাও শর্ট? একটা আইসি করে খোলা হবে না, এই জায়গাটা জড়িয়ে আছে তো, তো সেই জন্য। আচ্ছা সব দিলাম। আমার মোবাইলে দেখি, তোমার মোবাইলে ডিসি টু ডিসি হচ্ছে এইটা এমপি 6371 এই হচ্ছে ডিপিএইচ এইটা, এই হচ্ছে ডিপিএইচ লাইন আর এর গ্রাফিক সাইজ হচ্ছে, তুমি জানি না এটা কি মডেল। বুঝতে পারলাম? আগের যেমন বলেছি না, আমরা চেক করতে পারবো আইসি ক্যামেরা। এই হচ্ছে গ্রাফিক সাইজ, এই গ্রাফিক সাইজের ডিপিএইচ লাইন হবে এই যে কয়েল। তাহলে এই কোয়েলের প্রকৃতিটা এই দিকটা এই দিকে এই কনফিগারেশন মানে এইটা, এটা হচ্ছে ডিপিএইচ লাইনের ইনপুট। ঠিক আছে? দাঁড়াও গ্রাফিক্স
স্যার মিশিয়ে দেবে ফার্স্টেই মাথার মধ্যে যাচ্ছে ফোনটা পড়ে যাবে না কী করছো ভিডিও কী হচ্ছে আমাকে তুলছো হ্যাঁ এখানে হচ্ছে এটা আছে গ্রাফিক সাইড ভোল্টেজ উঠছে এই যে গ্রাফিক সাইড থেকে কয়েল দিয়ে সবসময় ভোল্টেজ উঠছে আর এই যে এই গ্রাফিক সাইড থেকে যখন ভোল্টেজ উঠছে তার ক্যাপাসিটর হবে কি হবে ভোল্টেজ লেভেল করার জন্য এই ক্যাপাসিটর দেখে মনে যাচ্ছে যে এই যে আছে এটা কিন্তু নেই কারণ যেভাবে কন্ট্রোল ধরেছে আমাদের ক্লিয়ারলি বোঝার অসুবিধা হচ্ছে এখানে দেখো এর সঙ্গে এই এর সঙ্গে এটা কাজ আছে এটা ক্যাপাসিটর গ্রাউন্ড না মানে এটা যদি ক্যাপাসিটর গ্রাউন্ড হয় এটাই ভোল্টেজ লাইন এখানে আমাদের ভোল্টেজ আসা দরকার এখানে ভোল্টেজ আছে পিএস লাইন থেকে আসে ঠিক আছে তাহলে যদি আমরা দেখি ওই গ্রাফিক্স আসছে না তাহলে গ্রাফিক্স আসছে কি ভোল্টেজ আসছে আমরা যদি চেক করতে যাই তাহলে ওদের এই আমরা এখানে ভোল্টেজ চেক করতে গেলাম ধরো একটা যদি ধরলাম কোথায় গ্রাউন্ড ঠিক আছে ভোল্টেজ চেক করতে গেলে একটা এখানে ধরলাম যদি দেখি আমি ভোল্টেজ নেই তাহলে ভোল্টেজ নেই কেন নেই ভোল্টেজ আসছে না কেন তাহলে চেক করতে গেলে ভোল্টেজ আসে কোথা থেকে সেটা আমার জানতে হবে তাহলে কোথা থেকে আসে ভিপিএস লাইন থেকে আসে ভিপিএস লাইন কোনটা ভিপিএস লাইন হচ্ছে এই ঠিক আছে ভিপিএস লাইন হচ্ছে এই এটা থেকে ভিপিএস লাইন তৈরি হয় এগুলো শেখাচ্ছি না জাস্ট ইনপুট শেখাচ্ছি এগুলো ডিটেইলসে শেখানো হবে রাইট এটা ভিপিএস লাইন কি করে বুঝলাম কি করে কি এগুলো শেখানো হবে তো আমরা এই জায়গা থেকে ভিপিএস লাইন এখানে আসে
তাহলে লাইন কেটে গেছে কিনা আমরা দেখবো। এখন কি এখান থেকে দেখতে পাচ্ছি কোনো লাইন যাচ্ছে, এই যে চেক করে দেখবো না, লেয়ারের মধ্যে থেকে ঢুকেছে, বুঝতে পারলাম? তাহলে লাইন কেটেছে না ভালো আছে, কি দিয়ে চেক করবো? তাহলে বিট মোড দিয়ে চেক করবো। যদি লাইন ভালো থাকে, কেটে না যায়, তাহলে এখান থেকে কোনো বিট করবে কি করবে না? করছে। তাহলে লাইন কেটে যায়, তাহলে ভোল্টেজ কেন আসছে না? নিশ্চয়ই তাহলে এখান থেকে ভোল্টেজ দিচ্ছে না, তখন এভাবে দেখবো, বুঝতে পারলাম? তাহলে বিট মোডটা এভাবে আমরা চেক করব। যদি দেখি যে আমার 5 ভোল্টেজ এখানে আউটপুট হচ্ছে আর কানেক্টর পর্যন্ত যাচ্ছে না, তাহলে আমরা কানেক্টর থেকে পর্যন্ত বিট করছে কি দেখব। এক কথায় বিট মোড চেক করা হয় কি যদি কোন লাইন ডাইরেক্ট কাটা আছে কিনা আছে কিনা। তাহলে বিট থাকলে কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু ক্ষেত্রে বিট থাকলে ভালো না। যেমন ক্যাপাসিটর তো ইনডাইরেক্ট জিনিস, ক্যাপাসিটর তোমরা সিম্বল দেখেছো তো? ক্যাপাসিটর হচ্ছে ইনডাইরেক্ট জিনিস। যেমন এই মোবাইলের মধ্যে এই ক্যাপাসিটর কি হচ্ছে? বিপ করছে। বিপ করা কি উচিত? না, উচিত না, বিপ করছে, তার মানে এটা খারাপ। আবার এখান থেকে এ পর্যন্ত বিপ করা উচিত, যদি বিপ না করে তাহলে খারাপ, বিপ করলে ভালো। তাহলে বিপ কিছু ক্ষেত্রে করলে ভালো, কিছু ক্ষেত্রে করলে ভালো না। যেখানে ইনডাইরেক্ট থাকা দরকার সেখানে বিপ করছে, তাহলে সেটা তো খারাপ। যেখানে ডাইরেক্ট থাকা দরকার বিপ করছে না, তার মানে লাইন কেটে গেছে, বুঝতে পারলাম? তাহলে বিট মোড আমরা এভাবে চেক করব। আচ্ছা, বিট মোড তাহলে দিতে গেলে কিভাবে দিতে হবে শিখেছো মাল্টিমিটারে? বিট মোড দিতে গেলে আমরা মাল্টিমিটারে আমরা এখানে দিব। আর আমাদের মাল্টিমিটারে বেশিরভাগ ক্ষেত্রে দুটো জায়গায় কাজ হয়। একটা ভোল্টেজ দিলে ডিসি ভোল্টেজ কত আমাদের দেখাবে, এই যে এখানে কিছু শো করছে না তো, এটা হচ্ছে অটো মাল্টিমিটার, কিছুক্ষণ পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। একবার টিপলেই এই যে দেখতে পাচ্ছ। তাহলে এই যে ডিসি আমার ভোল্টেজ চেক করতে গেলে এখানে আমি ভোল্টেজ চেক করব, আর বিট মোডে আমি যেতে গেলে এখানে যেতে হবে। এই দেখা যাচ্ছে গিয়ে, আর এই যে সিলেক্ট আমি টিপলাম একবার, ডায়োড মোডে এসে, তারপর টিপলাম বিট মোডে এসে, দেখতে পাচ্ছ? বিট মোডে এখান থেকে আমরা চেক করতে হবে। এবারে বিট মোড তো বুঝলাম, আর দ্বিতীয় ডায়োড মোড, যেটাকে জিআর ভ্যালু বলে। জিআর ভ্যালু মানে গ্রাউন্ডের থেকে যে ভ্যালু আসে, ভ্যালু মানে কোনো কিছুর একটা মান। তাহলে আমরা যদি কোনো কিছুর মান চেক করতে যাই যে সেই লাইনে ঠিক আছে কিনা, তাহলে আমরা এই জিআর ভ্যালু এই ডায়োড মোডে দিব। এই সিলেক্টে একবার টিপলে কি হচ্ছে দেখো, এই যে সিলেক্ট টিপছি, এই যে ক্যাপাসিটর তাহলে এই যে ডায়োড মোডে আমরা সবসময় ভ্যালু চেক করব। আমাদের তিনটে মোড কাজে লাগে 99% ক্ষেত্রে, আর 1% ক্ষেত্রে রেজিস্টার ভ্যালু মাপটা ওটা খুবই রেয়ার ক্ষেত্রে, বুঝতে পারলাম? যদি রেজিস্টার মাপতে হয় তাহলে আমরা এই যে টিপব, এটা আমাদের বিট মোড, ঠিক আছে? এখন যদি কোনো জায়গায় 10 ওহমের রেজিস্টার হয়, সেটা তো অনেকটা ডাইরেক্ট 10 ওহম দেখাবে, বিটও করবে। কিন্তু কোনো যদি 50 ওহমের বেশি রেজিস্টার হয়, সেটা অনেকটা ইনডাইরেক্ট, সেক্ষেত্রে শুধু বিট করবে, এই বিট করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা রেজিস্টারের যে ভ্যালু এনে, মানে এনে মানে হচ্ছে ক্যাপাসিটর মাপা যাবে, ন্যানো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড, এইখান দিয়ে চেক এনএফিও, ঠিক আছে? তো পিএফ, পিকো ফ্যারাড, তো এই যে আমার আছে ডায়োড মোড, এই যে হচ্ছে ওহম মোড, এই যে হচ্ছে मतलब ক্যাপাসিটর, এই হচ্ছে আমার কি দেখতে পাচ্ছ কে আর এম চলে এসেছে। তাহলে এই জায়গা থেকে যদি কোনো রেজিস্টার আমি মাপতে হয়, তাহলে এই জায়গা থেকে আমরা মাপতে পারবো। কোনো যদি রেজিস্টার মাপতে হয়, এক্সাম্পল এই রেজিস্টারে যদি আমি মাপি, জিরো, ঠিক আছে? 0 আর পয়েন্ট আছে নিচে, ঠিক আছে? 0.6, তার মানে 5-6 ওহম হবে বা 0 ওহম হবে, তো একটা আমরা নিয়ে নেব। এই পার্টটা যদি আমরা মাপি, এটা প্রায় 0 ওহম দেবে। আমরা একটু 0 ওহমের দিকে নিয়ে মাপার চেষ্টা করি, দেখতে পাচ্ছি
হবে না ক্যামেরা দরকারই হলো স্যাটেলাইটের ক্যামেরাটা এটা কি অটো মোডে চেক করছো? ওই যে কিলো ওহম দেখতে পাচ্ছ? হ্যাঁ। 100 কে রেজিস্টার। তো ওহম মোডে আমরা এই রেজিস্টার এই ওহম মোডে আমরা রেজিস্টার চেক করে দেখতে পারি। তো আমাদের কি আর চেক করার প্রয়োজন আছে? একটা 1 কে রেজিস্টার লাগবে। তাহলে কোথায় 1 কে রেজিস্টার আছে ওহম মোডে কি খুঁজবো? সেভিটিক থেকে নিতে পারি। সেই জন্য এই সব মোড আর আমাদের লাগে না, তিনটে দরকার। একটা ভোল্টেজ, একটা বিপ আর একটা ডায়োড। ঠিক আছে, এই তিনটে মোড 90% ক্ষেত্রে ইউজ হবে, বাকি যে কোনো মোড আমরা ইউজ করতে পারি, তবে প্রয়োজন নেই, পড়ে না, মোবাইলের জন্য প্রয়োজন পড়ে না। দ্বিতীয় কথা, ক্যাপাসিটর মোড এইসব মাল্টিমিটারে অ্যাকুরেসি দিবে না। একটা মাল্টিমিটার নিতে হবে 100% অ্যাকুরেসি দেওয়ার জন্য ক্যাপাসিটর মোড বা এইসবগুলো মিনিমাম 20,000 টাকা থেকে শুরু হতে হবে। 70-80,000 টাকা মাল্টিমিটার লাগে যদি এই লেভেলের অ্যাকুরেসি নিতে চায় ক্যাপাসিটর লেভেলে। বুঝতে পারলাম? তখন আর এই 1,000 টাকা দামের মাল্টিমিটারের কাজ হবে না, 2,000 টাকা 3,000 টাকা দিলেও হবে। বুঝতে পারছি? আমাদের তো ক্যাপাসিটর মাপার দরকারই নেই, সেই জন্য এটাতে ইনাফ। যাই হোক, তাহলে আমরা যদি কোনো জায়গায় ভ্যালু মাপতে হয়, আমরা আমাদের মোবাইলে গ্রাফিক্স আসছে না, ঠিক আছে, গ্রাফিক্স আসছে না, তাহলে এখন আমরা এই এটা হচ্ছে ডিসপ্লে ক্যারেক্টার, তাহলে দেখবো আমরা এখানে ভ্যালু আসছে কিনা। একজন একটু ধরো তো, এটাই দেখো আমার মাল্টিমিটার আছে এখানে, মাল্টিমিটার সম্পর্কে এটা না সম্পর্কে বুঝলে ওখানে বুঝবে কি করে, সেই জন্য আগে এটাই দেখাচ্ছি। দেখো তাহলে আমরা ভ্যালু চেক করবো, কিসে দিব? ডায়োড মোডে দিব, ডায়োড ভ্যালু চেক করতে গেলে জিআর ভ্যালু যেটা বলে সেটা ডায়োড মোডে দিব। ডায়োড মোডে দিতে গেলে ধরো মাল্টিমিটার এই যে অফ, এই যে এর মাল্টিমিটার অন করলাম, ঠিক আছে, এই দ্বিতীয় সুইচটা চেপে ধরে রাখলে লাইট জ্বলবে, এই দ্বিতীয় সুইচটা চেপে ধরে রাখলে কি হবে? লাইট জ্বলবে। এই দেখো এই দ্বিতীয় সুইচটা এই যে চেপে ধরে রাখছে, এই যে লাইট জ্বলে উঠেছে। এবার একবার টিপলে আর লাইট জ্বলবে, আর লাইট জ্বলবে, এই যে দেখতে পাচ্ছ? তাহলে এটা হচ্ছে লাইট 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 জ্বলাতে। আচ্ছা, এটা হচ্ছে টর্চ জ্বলবে, টর্চ। এই যে দেখো যে টর্চ জ্বলছে, এই যে আবার টিপে ধরে রাখলে টর্চ অফ হবে, দেখতে পাচ্ছ? আচ্ছা, রেঞ্জ এটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স চেক করো। আমি বলছি এক্ষুনি প্রেসার দিব না, আস্তে আস্তে দেখাবো। এক্ষুনি আমাদের মাল্টিমিটার যা লাগবে একটা মিস্ত্রি এটুকু জানলেই যথেষ্ট, ঠিক আছে? ঠিক আছে। মাল্টিমিটার পিন পয়েন্ট টু পিন পয়েন্ট যেখানে যেতে পারে, বাট এক্ষুনি আমরা একটা লোড দিচ্ছি না। তাহলে আমরা এখন ডায়োড মোডে দিব, তাই তো? ডায়োড মোডে দিতে গেলে আমাদের কোথায় আসতে হবে? আমাদের এই জায়গায় আসতে হবে, এই, তাই তো? ডিপ মোড কেন? এই জায়গায়
থাকে না, এখানে হচ্ছে অটো মোড। এই জায়গায় এসে আমরা এখন কি আছে কি আমরা এখন এই জায়গাটা এখন একটু এই ডায়াল মোড চলে যাচ্ছে। আমরা এবার ভ্যালু চেক করতে হবে, রাইট? ভ্যালু চেক করতে গেলে ডায়াল মোড তো ডায়ালটা মনে আছে কি হয়, রিভার্স বাইজ আর ফরওয়ার্ড বাইজ হয়, মনে আছে তো নাকি? প্লাস মাইনাসের গল্প আছে ডায়ালে। সেই জন্য আমরা কোন জায়গায় ভ্যালু চেক করতে গেলে রেটটাকে কি করতে হয়, প্লাস থেকে মাইনাসের সঙ্গে দিকে অ্যাটাচ হয় না, তাহলে প্লাসটাকে আমরা মাইনাসের দিকে গ্রাউন্ড করব, ঠিক আছে? লাল পুরোটাকে গ্রাউন্ড করব, এই গ্রাউন্ড করব দিয়ে আমরা ধরো মাপবো এই জায়গায় ভ্যালু আছে কিনা, আছে 374 ভ্যালু আছে, কত পরে দেখবো, অ্যাটলিস্ট ভ্যালু আছে তাই না? আমরা এখানে দেখছি ভ্যালু আছে, আছে তো আছে। তারপরে এই যে এই দুটো কনসেপ্ট দিয়ে এটা তো গ্রাউন্ড, গ্রাউন্ডে ধরে কি দিতে হবে 0, গ্রাউন্ডের সঙ্গে ডাইরেক্ট ধরে কি হবে 0 0 হবে, আর কোন সাথে কিছু যদি কানেক্ট না হয় তাহলে ওয়ের দেখা যাচ্ছে তাই না, ওয়ের মানে কাট, তাহলে কোন এই যে গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড এর সঙ্গে ধরে কি হবে 0 0, এই যে গ্রাউন্ড ধরে কি হবে 0 0 ডাইরেক্ট কাট, ঠিক আছে? তো এইভাবে আমরা চেক করতে করতে আসলাম, এটা তো ভ্যালু আছে, আছে এটা তো ভ্যালু আছে, আছে এটা তো 0 0 দেখাবে গ্রাউন্ড তাই না, বুঝতে পারছে? এটা তো ভ্যালু আছে, একটু জুম করে নেই, আমরা কিন্তু যেকোনো গ্রাউন্ড ধরতে পারি, রেড কালারটাকে গ্রাউন্ড করছি, ঠিক আছে? এবার দেখছি এটা তো ভ্যালু আছে, আছে এটা তো ভ্যালু আছে, আছে এটা তো গ্রাউন্ড 0 0 দেখাবে তাই না, এটা তো ভ্যালু আছে নেই, কেন নেই? এখানে তো ভ্যালু থাকার কথা ছিল, এই যে সিরিজ কাটা আছে ভ্যালু আছে নেই, তার মানে বুঝতে হচ্ছে ভ্যালু নেই মানে কি গন্ডগোল আছে, দেখেই তো বোঝা যাচ্ছে এখানে কিছু ছিল ভাই, উঠে গেছে তাই না, লাইন কাট হয়ে গেছে, এরকম ছিল লাইন কাট হয়ে গেছে, এই যে এরকম ছিল লাইন কাট হয়ে গেছে। তাহলে আমার এই যদি কোনো জায়গায় দেখি ভ্যালু নেই, তাহলে ওই লাইন বড় বড় আছে, ওই লাইন কোথা থেকে এসছে, কেন এসছে, কিভাবে আমরা সেটা ট্রেস করতে থাকবো। আমি অ্যাকচুয়ালি লাইন চেক করে শেখাচ্ছি ডায়াল মডেল কাজ, বুঝতে পারলাম? জিআর ভ্যালুতে দিয়ে কিভাবে কাজ করব এই জন্য আমি দেখাচ্ছি। তাহলে আমরা বিট মোড শিখলাম, ডায়াল মোড বা জিআর ভ্যালু কিভাবে চেক করতে হয় শিখলাম। আচ্ছা, যদি কোনো জায়গায় দেখি যে এভাবে দিয়ে ভোল্ট এভাবে দিয়ে আমার ভ্যালু শো করছে না, এই যে রেড কালারটা কি করলাম, গ্রাউন্ড করলাম, এই গ্রাউন্ড মানে যে কোনো জায়গায় গ্রাউন্ড তুমি করতে পারো, স্যার ওই গোল রেড কালার কি করলাম গ্রাউন্ড করে এটা দিয়ে কি করছি ভ্যালু আসছে না, সেটা তো তাহলে আমরা এভাবে একবার দেখে নেব, ব্ল্যাক কালারটাকে গ্রাউন্ড করব করে এটা দিয়ে দেখে নেব, তবু ভ্যালু আসছে না, তার মানে কাট আছে। নালে কিছু কিছু ক্ষেত্রে যেমন এইখানে দেখো, এইখানে স্যার ওই গোল ছিদ্রটাও তো গ্রাউন্ড স্যার, গোল যে ছিদ্রগুলো আছে ছোট ছোট গোল যেগুলো আছে এগুলো সব গ্রাউন্ড না তো, ভালো করে দেখো এই যে না স্যার ওগুলো না ছিদ্রগুলো এই যে হ্যাঁ এগুলো তো গ্রাউন্ড, হ্যাঁ তো এটা একটার মধ্যে ঘুরে রেখে দিলে হবে। এই জায়গায় ধরলেও হবে, কিন্তু এই যে বেস পয়েন্ট এগুলো তো গ্রাউন্ড না, বুঝতে পারছো? এই এটা কিন্তু গ্রাউন্ড না, দেখো গ্রাউন্ড থেকে আলাদা করা না, জি যে স্যার। আলাদা করা বেস পয়েন্ট, এইখানে দেখো এগুলো বেস পয়েন্ট গ্রাউন্ড থেকে আলাদা করা, ঠিক আছে? এই দেখো এই একটা দেখতে হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড না, এটা গ্রাউন্ড দেখো গ্রাউন্ড গ্রাউন্ডে ঘুরে এইটা দেখো গ্রাউন্ডের থেকে সম্পূর্ণ আলাদা, এখানে দেখো এটা গ্রাউন্ডের থেকে আলাদা করে, এটা গ্রাউন্ডের থেকে আলাদা করে, এটা গ্রাউন্ডের থেকে আলাদা, কিন্তু এটা দেখো গ্রাউন্ড, তাই না? হ্যাঁ স্যার। তাহলে গ্রাউন্ডের সঙ্গে আমার কাজ করতে হবে যে কোনো জায়গায়। যাই হোক, আমি একটা পয়েন্ট দেখাই এখানে, ঠিক আছে, আমরা ভ্যালু আসছে কি না, স্যার লালটা না কালোটা ভ্যালু আসছে কি নেই, 0 0 লালটা ঢোকাবো শর্ট হয়ে গেছে, ভ্যালু আছে, সব 0 0 ভ্যালু আছে, স্যার লালটা গ্রাউন্ডে রাখতে হবে স্যার। 0.2 এখানে ভ্যালু আছে, কত? এখানে ভ্যালু আছে, ভ্যালু নেই, এই জায়গায় তো ভ্যালু নেই না,
লাইটটা গ্রাউন্ডে রাখতে হবে লাইটটা গ্রাউন্ডে রেসপন্স করবে বলে দিচ্ছি তাহলে এদিকটা গ্রাউন্ড এর এদিকটা গ্রাউন্ড তাহলে এই যদি এই দিকটা গ্রাউন্ড হয় তাহলে এদিকে মেইন কানেকশন এই ক্যাপাসিটর যদি এদিকটা গ্রাউন্ড হয়ে থাকে তাহলে এদিকটা হচ্ছে মেইন কানেকশন তাহলে এখানে কি আমার ভ্যালু আছে আচ্ছা এই দেখো রেড কালার দেখতে তো রেড কালারটা কি করে দিয়েছি গ্রাউন্ড করে দিয়েছি ভ্যালু আছে তো আর এখানে নেই এখানে ভ্যালু নেই তাহলে আমরা একটু পাল্টি করে ধরে দেখছি ভ্যালু নেই মানে লাইন কেটে গেছে এটা আমরা মনে না ওকে আমরা উল্টো করেও দেখব ঠিক আছে তাহলে এইবারে দেখো এই যে কালোটা গ্রাউন্ড করেছি এবার দেখো লালটা দিয়ে এই যে ধরছি এবার দেখো তো ভ্যালু আছে হ্যাঁ আছে না তাহলে কি লাইনটা কাটা বলে দিতাম আগে থেকে না না এরকম কিছু জায়গা আছে কেন বলতে এটা আমি চেক করে দেখালাম একটা 5 ভোল্টেজ প্লাস আর 5 ভোল্টেজ মাইনাস যেটা প্লাস লাইন সেখানে তো এই মাইনাস দিয়ে ভ্যালু দেখিয়ে দিবে যেটা মাইনাস ছিল মাইনাসের সাথে মিলে গেছে আর ভ্যালু দেখাচ্ছে সেই জন্য চেঞ্জ করে বুঝতে পারলাম তোমাদের দেখানোর সব তাহলে ডায়োড মোডকে আমরা বুঝতে পেরেছি কিভাবে ভ্যালু চেক করতে হবে কোন জায়গায় যদি ভ্যালু চেক করতে হয় আমরা ডায়োড মোড দিয়ে চেক করব মাল্টিমিটার অ্যাট লিস্ট আমরা এই পর্যন্ত শিখেছি যথেষ্ট কত বাজে 4:30 আজকে আর একটা সেট তো রেডি করে দিলে ভালো লাগে না কালকে থেকে শুরু করলে হবে আর কোনো গ্রাফিক্সের আমি শুরুই করি হ্যাঁ এই যে শুরু করতে চলেছি এবার আবার কোনো শুরু হবে না এখন আমি সিস্টেম সম্পর্কে বলবো কাল থেকে একবার তোমার কি ইচ্ছে হয় না শেখা ঠিক আরে তো বাবা বাবা এটা একটু ক্লাস থেকে শুরু করে তো তারপরে দেখা যাবে এখানে ভালো করে পারবে তাকে আমরা তাহলে কিন্তু পুরো পিছনের যা যেখানে আছে সব ভুলে যাই একটু শেখো যেটুকু মনে রাখা সেটুকু মনে রেখে বাকি সব ভুলে যাও যা গ্যাঞ্জাম করছে ভুলে যাও এবার তাহলে ফাইনালি আমরা এখন গ্রাফিক সেকশন শিখতে আসলাম আজকে থেকে এই ক্লাসের অ্যাডভান্স এই জাস্ট শুরু হতে চলেছে ঠিক আছে মাল্টিমিটার অতটুকু না জানলে আমি প্র্যাকটিক্যালি আসবো তো মাল্টিমিটার দেখে দেখবো কি ভাবছি তোমরা বুঝবে কি শুধু তো ওই জন্য আমাদের প্রথমে আগে আনতে হবে এখন তাহলে আমরা দেখবো মোবাইল শুধু না আমরা ডিসপ্লে ওলা জিও ফোন কার কাছে আছে সুব্রতদার কাছে चंदन 10 नहीं लगा আজকে ঘুম লাগছে বাড়ি গিয়ে শুরু করেছে রাত্রিবেলা দোকানে বসতে হবে অনলাইনে কাজ করতে হবে